নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি ওই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, আপনারা অনেকেই বলতে পারেন দর্শক বন্ধুরা যে সোমবার দিন রাতে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠিত হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সে নিয়ে আপনি এপিসোড করলেন না কেন? তো আমি দর্শক বন্ধুদের কাছে বলি যে ওই বিষয়ে আমি কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, যেগুলো আপনারা মিডিয়াতে জেনেছেন তার বাইরে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। সংগ্রহ হলে আমি নিশ্চিতভাবেই সেই নিয়ে বিস্তারিত প্রতিবেদন করব। তো আসছি যে এই তৃণমূল কংগ্রেস চলে গেল, নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অরূপ রায়দের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যে তৃণমূল কংগ্রেসে তাদের সম্মেলন হয়ে গেল, সবকিছু হয়ে গেল। তার মধ্যেই বোধহয় সোমবার দিন এইসব যখন খবর টবর হয়েছে, তার মধ্যেই ওই অন্নপূর্ণা ভান্ডার মানে বাজেট হয়েছে তো সোমবার দিন, রাজ্য বাজেট। তো সে রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা তথ্য, যেটা একটু চাপা পড়ে গিয়েছে, যে তাতে যে মহিলাদের মাথায় কিভাবে বাজ পড়তে চলেছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেই নিয়ে আজকে প্রতিবেদন করব। এবং যুবসাথী ও স্বাস্থ্যসাথী যারা ছিলেন উপভোক্তা, তারা আপাতত ঘুমোতে পারেন, কারণ যে তাদের অনেকেই যুবসাথী প্রকল্প মোটামুটি ধরে নিতে পারেন যে তারা এখন আশা না করাই ভালো। সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এবং স্বাস্থ্যসাথীর বিষয়ে কথা বলবো, যে কিরকম ভাবে বাদ করবেন, কারা বাদ করতে পারেন। তো এই সব বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে যা করব, তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আনন্দিত হব, ভিডিও করতে উৎসাহ পাবো। এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে সোমবার রাজ্য বাজেট ছিল, সেই রাজ্য বাজেটে নিয়ে বিস্তর প্রশংসা দেখলাম বিভিন্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে। সাংঘাতিক বাজেট হয়েছে। এই রকম বাজেট, মানে এরকম জনমুখী বাজেট গত 15 বছর বাংলার মানুষ দেখেনি, হয়তো কোনোদিনই দেখেনি। এরকম প্রচুর প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, অনেক কিছু এমপ্লয়মেন্ট, 1 লক্ষ সরকারি কর্মচারীদের হবে, কি বলে, চাকরি হবে আগামী দিনে, সব দিশা টিশা দেওয়া হয়েছে। 20% ডিএ ঘোষণা হয়েছে, অক্টোবর থেকে দেওয়া হবে যদিও। সেই নিয়ে অবশ্য বিস্তর বিতর্ক তৈরি হয়েছে যে 20% কমাস দেওয়া হবে, বকেয়া মানে এরিয়ার দেওয়া হবে না কেন? এখন যেটা 42% কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিফারেন্স আছে, তাতে 20% অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস পাবেন। তারপরে জানুয়ারিতে স্কেল যদি মার্চ করে যায়, এখন অলরেডি গভর্নমেন্ট 7ম পে কমিশন ঘোষণা করেছেন, তাই বাড়তি দিয়ে 3 মাস পাবে 20% করে। মমতা বন্দ্যোপাধ্যায় 4% করে এপ্রিল থেকেই ঘোষণা করেছেন। অনেক হিসাব করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছিলেন সেটার থেকে আর কত বেশি বাড়তি হবে, কারণ ডিসেম্বরের পরে যদি নতুন পে স্কেল চালু হয়ে যায়, সেক্ষেত্রে বাড়তি দিয়ে কতটাই বা পাবো, এরিয়ার দেওয়া হবে না কেন, এসব নানান অঙ্ক কষাকষি হচ্ছে। কেউ বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিচ্ছিলেন, এখানে বড় জোর 6.33 পাচ্ছি, বাড়তি একটু 2.33% পাচ্ছি, এরকম সমস্ত অঙ্কটঙ্ক করছেন। তো আমি সেসবগুলো যা গেল ছেড়ে দিন, আমি শুধু অন্নপূর্ণা ভান্ডার, যুবসাথী এবং স্বাস্থ্যসাথী নিয়ে আজকের বিষয়টা বলছি। যে থাম্বনেলে আমি করেছিলাম যে মহিলাদের মধ্যে বাজ পড়েছে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে কথাটা বাজেটে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এলিজিবল ফিমেল পার্সন, যারা মানে যোগ্য যারা মহিলারা রয়েছেন 25 থেকে 60 বছর পর্যন্ত, তাদেরকে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এবং তার জন্য বাজেটে ব্যয় বরাদ্দ 36,000 কোটি টাকা ধরা হয়েছে। তো এটা নিয়ে যত আলোচনা, বিশেষ করে মহিলাদের মধ্যে, যে যারা অ্যাপ্লাই করেছেন বা যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন এই 12 পাতার ফর্ম, তারা সবাই পাবেন কিনা, এই নিয়ে গত 1-1.5 মাস ধরে প্রচুর চর্চা হয়েছে, আপনারা জানেন। কারণ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পান 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনায়। তো সেই অন্নপূর্ণা যোজনায় কি হবে, বাজেটে কত টাকা স্যাংশন হবে, এসব নিয়ে অনেকেই
একটা যা আশা আশঙ্কার মধ্যে ছিলেন যে কি হবে না হবে, সবাই পাবে কিনা যারা লক্ষ্মীর ভান্ডার পান। তো 36,000 কোটি টাকা অ্যালট হয়েছে এই এই কারেন্ট যে বাজেটে, সোমবার দিন বাজেটে। তাতে অনেকে সিম্পল অঙ্ক কষে দিচ্ছেন যে 3,000 টাকা করে দিলে 12 মাসে 36,000 কোটি টাকা হয়, তাহলে 1 কোটি মহিলা হচ্ছে পাবেন। তাহলে তৃণমূল আমলে যেটা ছিল 2,20,00,000 মহিলা হচ্ছে পেতেন, এবং পরবর্তীকালে গত 5 ফেব্রুয়ারি যে বাজেট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বাজেটে, সেখানে আরো বলা হয়েছিল 22 লক্ষকে ইনক্লুড করা হয়েছে, মানে 2,42,00,000। যদিও ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, এবং তার মধ্যে 30 লাখের মতো বাদ যাবে, অনেকের ভোটার তালিকা থেকে নাম টাম কাটা গেছে, অমুক গেছে। তো এইসব করে তিনি বলেছিলেন যে এদের সব বাদ দিয়ে, কিছু ফলস নেম আছে, এসব বাদ দিয়ে বাকিদের ব্যাপারে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি। তা 3 তারিখ জুন মাসে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন 28 লক্ষ মহিলা নাকি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে পাওয়া শুরু করেছেন। পরবর্তীকালে আবার বলেছিলেন যে 80 লক্ষ মহিলা নন্দীগ্রামের ওই জনকল্যাণ শিবিরে গিয়ে 80 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তো শুক্রবার ওই জনকল্যাণ শিবির শেষ হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছেন যে 8 লক্ষ মহিলা ক্যাম্পে হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য যে অ্যাপ্লাই করেছেন। তো যদি 8 লক্ষ ধরে নিই, 28 লক্ষ দেওয়া শুরু হয়ে গেছে 3 জুন থেকে মুখ্যমন্ত্রীর কথা মতো, তাহলে 28 আর 8 36। আর সেই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 কোটি মহিলার আবেদন যাচাই করা হয়েছে, তাহলে 1,36,00,000। সিম্পল হিসাব হবে না, কারণ 8 মাসের বাজেট এটা। তো সেই হিসাবে ধরা যায় 1 কোটির থেকে বেশি, সেটা 1,25,00,000 হতে পারে, 1,36,00,000 হতে পারে, 1,20,00,000 হতে পারে। তাহলেও দেখা যাচ্ছে মোটামুটি 1 কোটিরও বেশি হচ্ছে মানুষ, 1 কোটিরও বেশি মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারে এলিজিবল ছিলেন, তারা বাদ চলে যাবেন। তো এটা নিয়েই হচ্ছে আলোচনা যে বাজেট বরাদ্দ যদি না হয় দেওয়া হবে কোথা থেকে। কারণ হচ্ছে সিম্পল বিষয়, 2,000 টাকা হচ্ছে, কারণ আগের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল সরকার, 2025-26 সালের জন্য তারা হচ্ছে 27,000 কোটি টাকা এই লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ হয়েছিল। 5 ফেব্রুয়ারি যে বাজেট করা হয়েছিল তাতে 500 টাকা করে বাড়ানো হয়েছিল, বলেছিল যে মার্চ মাস থেকে 1,500 টাকা দেওয়া হবে, যেটা মহিলারা পেয়েছিলেন মার্চ এপ্রিল মাসে, মে জুনে পাননি তারা। তো সেই 2,000 টাকা করে দেওয়ার জন্য আরো খরচাটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে 36,000 কোটি টাকা হবে, এবং যে 22 লক্ষ নতুন উপভোক্তা যুক্ত হচ্ছে তার জন্য আরো 6,000 কোটি টাকার মতো, মানে টোটাল 42,000 কোটি টাকার মতো হচ্ছে খরচ হতে পারে। সেই জায়গায় এই বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেক্ষেত্রে অনেকেই বলছে যে 1 কোটি 1,20,00,000 কি 1,30,00,000 এইরকম মহিলা তো পেতে পারেন এই 3,000 টাকা করে, বাকি 1,05,06,00,000 হচ্ছে তারা বাদ চলে যাবেন। তো এখন সুতরাং হচ্ছে অনেকেই এখন চিন্তা ভাবনা করছেন যে অ্যাপ্লাই তো করেছে, আদৌ পাবো কিনা। যারা করেননি তারা ভাবছেন যে অ্যাপ্লাই তো করলাম, এত ক্রাইটেরিয়া দিলে হয়তো দেবে না, ফ্যামিলি ইনকাম ম্যানুয়াল ইনকাম দেখে হয়তো দেবে, কোটা বাড়ি আছে হয়তো বাদ দিয়ে দেবে, আমার পারিবারিক ইনকাম বেশি হলে বাদ দিয়ে দেবে, স্বামী চাকরি করে বাদ দিয়ে দেবে, এসব নানান কারণে তারা দুশ্চিন্তায় পড়েছেন এবং মাথায় বাজ পড়েছে। এবং বাজেট অ্যালটমেন্ট থেকে বোঝাই যাচ্ছে যে সমস্ত মহিলা পাবেন না। তো এবার আসি যে যুবসাথীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছিলেন যে মার্চ মাস থেকে বেকার যুবকরা যারা মাধ্যমিক পাস মিনিমাম চাকরি পাননি, তারা 1,500 টাকা করে যুবসাথী প্রকল্প পাচ্ছিলেন। সোমবার যে বাজেট হয়েছে সেই বাজেটে পরিষ্কার বলা হয়েছে যে যারা এই প্রকল্প, যুবশক্তি প্রকল্প, তাতে স্নাতক যারা, তারা 3,000 টাকা করে পাবেন, এবং যারা স্নাতক নন কিন্তু মাধ্যমিক পাস, মানে একটা মিনিমাম ডিগ্রি হিসাবে মাধ্যমিক দেওয়া হয়েছিল, তারা 2,000 টাকা করে পাবেন। কিন্তু সেখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, পারিবারিক ইনকাম বছরে 1 লক্ষ টাকা বেশি হলে হবে না। সেক্ষেত্রে ধরুন 8,333 টাকা যদি কোনো পরিবারের রোজগার হয়, তো সেই রোজগার হলে তারা এই প্রকল্পে আসতে পারবেন না, সেই বেকার যুবকরা, তাদের পারিবারিক রোজগার। তো 8,333 টাকা এক মাসে কোনো পরিবারের রোজগার, স্বভাবতই এখনকার যা বাজারে জিনিসপত্রের দাম বা কিছু, 8,000 টাকায় কোনো পরিবার চলে না। যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা 3 জন বা 4 জন হয়, মানে 2 ছেলে মেয়ে বাবা মা থাকেন, কি 1 ছেলে বাবা মা, 3 জনের সংসার 8,000 টাকায় চলে না এখনকার, মানে যা বাজার দর বা কিছু। তাতে অনেকে বলছেন যে এতে পাওয়ার সম্ভাবনা কম, কারণ বেশিরভাগ পরিবারে 8,000 টাকার উপরেই ইনকাম। তো তাতে পাওয়ার সম্ভাবনা কম। প্লাস হচ্ছে ইনকাম সার্টিফিকেট ওই জনপ্রতিনিধিরা দিলে হবে না, সেটা কোনো সরকারি আধিকারিককে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তাদেরও মোটামুটি তারা ধরে নিতে পারেন, ঘুমিয়ে থাকতে পারেন। আমি যেটা টাইটেলে করেছি যে যুবসাথী বা যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার আশাটা তারা ছেড়ে দিতেই পারেন। এটা কোনো
অস্বাভাবিক কিছু আমি বলছি না, আপনারা নিজেরাই মিলিয়ে দিতে পারেন। কোনো পরিবারে 3 জন সদস্য বা 4 জন সদস্য আছেন, সেই পরিবারে 8,000 টাকা রোজগারে যদি চলে, এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল। 10% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। প্লাস হচ্ছে সেই ইনকাম সার্টিফিকেটটা যে কোনো লোক দিলে হবে না, সরকারি আধিকারিককে দিতে হবে। তো সুতরাং তারা সেসব যাচাই না করে দেবেন না। তো এতে এই যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা পাওয়ার যারা আশা করেছিলেন, তারা মোটামুটি এখন হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন যে ওটার হাতে আসবে বলে মনে হয় না। এবার আসি স্বাস্থ্যসাথী। আমাদের এখানে আমাদের 10 কোটি 11 কোটি যা লোক আছে, সব পরিবার থেকেই মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া ছিল। তাদের পরিবার পুরো এই কাভারেজের মধ্যে ছিল, 5 লাখ টাকা চিকিৎসা সারা 1 বছরে। তো সেখানে প্রায় 10-11 কোটি মানুষ আমাদের বাংলার যারা আছেন জনসংখ্যা, সবারটাই কাভার আপ করা ছিল। তো সেই স্বাস্থ্যসাথীটাকে এবার এই সরকার এসে আয়ুষ্মান ভারতের সঙ্গে মার্চ করিয়েছে। তো সেখানে বাজেটে যেটা বলা হয়েছে যে 7 কোটির মতো মানুষ হচ্ছে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, কিন্তু বাকি যারা গরিব মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না বা হতে পারবেন না, তাদেরকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে, মানে সিএম রিলিফ ফান্ড থেকে তাদেরকে সাহায্য করা হবে। কিভাবে সাহায্য হবে, কেমন ভাবে হবে, তাদের প্রিমিয়ামের টাকা দিয়ে দেওয়া হবে কিনা সেসব খোলসা করে কিছু বলা হয়নি। তো সুতরাং ওই যেটা আমাদের যে আয়ুষ্মান ভারতের যে ক্রাইটেরিয়া যেগুলো আছে, আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতে অনেক ক্রাইটেরিয়া আছে, যা থাকলে আয়ুষ্মান ভারতে সাধারণত হচ্ছে তারা উপভোক্তা হতে পারেন না। এটা বিভিন্ন রাজ্যে যে চালু হয়েছে নরেন্দ্র মোদী সরকার আসার পরে গত 7-8 বছর ধরে যেটা চলছে 17-18 সাল থেকে, তাতে হচ্ছে এইরকম হচ্ছে বহু পরিবার বাদ চলে গেছে, আয়ুষ্মান ভারতে আসতে পারেনি। মানে যেটা 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা বিমা আর কি। তো এখানে যেটা বাংলায় শোনা যাচ্ছিল যে রেশন কার্ডের যাদের 3টে ক্যাটাগরি, যেটা ডিজিটাল কার্ডের, তারা একমাত্র আসতে পারবেন, যেখানে 6 কোটির মতো উপভোক্তা রয়েছেন। তারা ছাড়া বাকিরা বাদ পড়বে। যাক, বাজেটে 7 কোটির মতো বলা হয়েছে যে তারা আসতে পারবেন। তো বাকিদের কি অবস্থা হবে, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে কিভাবে তাদের সাহায্য করা হবে, তাদের প্রিমিয়াম দেওয়া হবে কিনা, সেটা নিয়ে বিস্তর হচ্ছে প্রশ্ন রয়েছে। এখন এইসব করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই 3টে প্রকল্পে বহু উপভোক্তা বাদ পড়বে। তাই এখন আমি বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে অনেকেই মহিলাই হচ্ছে যারা তো ভোট টোট দিয়েছিলেন বিজেপি আসলে 3,000 টাকা করে পাবো, যদি নাও আসে 1,500 টাকা তো মার যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো পাচ্ছি, সেটা তো কোনো সমস্যা নেই। স্বাস্থ্যসাথী পাচ্ছি, এবার তারা স্বাস্থ্যসাথী থেকেও বহু পরিবার কেটে যেতে পারে, যা ক্রাইটেরিয়া আছে। এবং যুবসাথী যারা আছেন, মানে যুবসাথীতে যারা 1,500 করে পেয়েছিলেন, তারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন যে তারা সম্ভবত তারা পাবেন না, কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। দেখা যাক আগামী দিনে আর কি কি পদক্ষেপ হয়, কি হয় না হয়, বা যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো আরো বিজেপি সরকার পূরণ করেন কিনা, তার জন্য আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।